হ্যালো এভরিওয়ান। তো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করছি। দুপুরবেলা রান্নাঘরে এসে গেছি। সকালে রান্না হয়ে গেছে, দুপুরে এখন কি করতে এসেছি দেখো, ব্লগটা জানতে পারবে। তো এখানে আমি দুধ জালে বসিয়েছি। তোমাদের দাদাভাই দুধ নিয়ে এসেছিল, সুজি খাবে। তো ছোটো মেয়ে বলছে আমি সুজি খাবো, পায়েস খাবো, প্লাস পিঠে খাবো। তো তাই করে দিলাম। সব কিছু সামান্য সামান্য করে করেছিলাম, কিন্তু সব কিছুই করেছিলাম। পিঠে, পায়েস, সুজি, এটা পায়েসের চাল, সুজি এদিকে নিয়েছি। তো আমি এদিকে দুধটা জালে বসিয়েছি আর ওদিকে সুজিটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য করেই করেছিলাম, কিন্তু একটু একটু করে সব কিছুই করেছিলাম। আর এখানে পায়েসের জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি। দুধটা একসাথে জাল দিয়ে তারপর দুধটা আমি ভাগ করব, একটু পায়েসে দেব, একটু সুজিতে দেব, একটু পিঠেতে দেব, ওইটুকুন দিয়েই সব কিছু। আর মেয়ে দুষ্টুমি করছে আর বড় মেয়ে ভিডিও করছে। তো দেখো আমি পায়েসটাও বসিয়েছি আর পাশে বসিয়েছি সুজি। আর এদিকে সুজি বসিয়েছি, সুজিটা ভেজে রেখেছি। তো দেখো আমার সুজিটা রান্না হয়ে গেছে আর এদিকে পায়েসটা হচ্ছে। পায়েসটা হতে একটু টাইম লাগে। আর এদিকে আমি পিঠের জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো পায়েস আর সুজি তো হয়ে গেছে, পায়েসটা হলে তারপর আমি পিঠেটা ভাজবো। আর দুটোতে কি শুরু করে, আমি ওদিকে কাজ করছি, বড়টা ভিডিও করছে আর ছোটোটার সঙ্গে দুষ্টুমি করছে, আর ছোটোটা তো খালি রেগে যাচ্ছে। তো দেখো পিঠেটা ভাজা শুরু করে দিয়েছি। একটুখানি জিনিস, তবুও এটা ভেবে ভালো লাগলো যে মেয়ে বলল যে এটা মানে যা যা খাবে সব কিছুই করে দিতে পারলাম একটুখানির মধ্যেই, ওটাই শান্তি। আসলে দামোদর মাস চলছে, বাইরে কিছু খেতে পারে না, আর ছোটো মানুষ, খেতে ইচ্ছে করছে তাই ওকে বানিয়ে দিলাম। তো দেখো আমার পিঠে, পায়েস, সুজি রেডি। তো তোমাদেরকে ইনভাইট করলাম, তোমরা চলে এসো। তো দেখতে কেমন লাগছে পিঠেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে হচ্ছে সুজি, মেয়েরা খেয়েছে ওই জন্য এক সাইড থেকে নেই। আর এই যে হচ্ছে পায়েস। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখান থেকে ছাড়ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।